হ্যালো বন্ধু, তো এই কথা হবে খাদানের দুটো ভেরি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। একটা হচ্ছে খাদানের নিউ ট্রেলার, মানে খাদানের প্রি ট্রেলার বেরিয়েছিল, তার ওই ট্রেলার এখন পর্যন্ত বেরোয়নি, যেটা কিন্তু জানা যাচ্ছে যে আজকে বেরাবে। তো সেই বিষয়ে কথা হবে এবং আরেকটা নতুন পোস্টার আছে সেই বিষয়ে কথা হবে। ফার্স্ট ট্রেলারটার বিষয়ে কথা বলি। ট্রেলারটার জন্য কিন্তু অলরেডি একটা পোস্টার বের করেছিল খাদানের টিম দেব এবং সুইন্দর ফিল্মস তরফ থেকে, যেখানে স্টে কাম ট্রেলার কামিং সুন, যেখানে আমাদের বাবা যে তাকে দেখানো, তার হাতে যে কুরুলটা যে আমরা বারবার দেখতে পাই সেটা দেখানো হয় এবং এই পোস্টারটা এসছে। তো সবাই ভেবেছে হয়তো সানডে আজকেই হয়তো ট্রেলারটা বেরিয়ে যায়, বিকজ আর 5টা দিন 5টা দিন বাকি আর মুভিটা রিলিজ হতো। তো সেটা কিন্তু খুব হাইপ পাচ্ছিল। এরপর দেব নিজের তরফ থেকে এক্সে একটা নতুন পোস্ট দিয়েছে, সেটা বিষয়ে কথা বলা যায়। তো দেব আজ সকালবেলা লিখেছে যে গুড মর্নিং, I know everyone is excited to see the trailer of Khadan, so are we, but due to technical glitch we need some more time to show you the best of us. Till the time keep the momentum going. So যাই হোক, এখানে খাদান টিম বলতে চাইছে যে টেকনিক্যাল গ্লিচ, আই থিঙ্ক এডিটিংয়ে বা কোনো রকম প্রবলেম হয়েছে, যার জন্য ওরা ট্রেলারটা তৈরি করে উঠতে পারেনি, যেটা আজকে আমাদের দেখাতে পারে। তো আই থিঙ্ক ওরা এত লেটে, বা অলরেডি আজকে রাত হয়ে গেছে সানডে, এত লেটে হয়তো বের করবে না। নেক্সট কয়েকদিনের মধ্যে মানডে বা টিউসডের মধ্যে হয়তো আমরা ট্রেলারটা দেখতে পাবো। তো ট্রেলারটা কিন্তু আপাতত আই থিঙ্ক আজকে আর আসছে না, হয়তো কাল পরশু ট্রেলারটা আসতে পারে। তো তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো আমি তো ট্রেলারের জন্য খুবই এক্সাইটেড, যেটুকু আমার টুইটারে দেখি সেখান দিয়ে বোঝা যাচ্ছে মুভিটা কিন্তু একটা জবরদস্ত নতুন কিছু আনতে চলেছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এইবার যদি আমরা পোস্টারটা নিয়ে কথা বলি, নতুন একটা পোস্টার আছে যেখানে লেখা আছে পার্থ সারথী অ্যাজ গোকুল। একে দেখি একদম চরস খাচ্ছে, থেকে গায়া খাচ্ছে, এরকম একটা ব্যাপার দিয়েছে। এবং পার্থ সারথী কিন্তু একদম ডিফারেন্ট লাগছে। এটাকে আমরা যতবার ওকে অ্যাক্টিং করে দেখেছি, যেরকম লুকস দেখেছি, সেখান থেকে কিন্তু একদম হাটকে। এবং এই কথাটা কিন্তু আমি বারবার বলছি, প্রত্যেকটা পোস্টার দেখে কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে গেছে। প্রত্যেকটা যে অ্যাক্টর অ্যাক্ট্রেস সেখানে কাজ করতে থাকে, আমরা এই ধরনের ক্যারেক্টার, এই ধরনের লুকে আগে কখনো দেখিনি। একদম ডিফারেন্ট কিছু করার চেষ্টা করা হয়েছে, যেটা হচ্ছে এই খাদানের বেস্ট পার্ট, যে এরা একদম ডিফারেন্ট কিছু করার চেষ্টা হয়, যেটা আগে কখনো হয়নি বাংলাতে। তো সেই জিনিসটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে, যে পার্থ সারথীর হাতে গাঁজা, চুলটা দেখো, ওর পুরো গেট আপটা দেখো, ওর গলায় গামছা, জামা পড়েছে, এরকম পুরো যে একটা গ্রাম্য একটা আদিবাসী ব্যাপার সেটাকে ধরে রেখেছে এবং সেই অনুযায়ী কাহিনীটি আছে। ব্যাকড্রপটা কিন্তু সেম আছে, যেটা প্রত্যেকটা পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে খাদানের ব্যাকড্রপ সেটাই রাখা হয়েছে, কোনো চেঞ্জ নেই সেখানে। বাট এই লুকটা কিন্তু বেশ 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 ইন্টারেস্টিং লেগেছে আমার। তো প্রত্যেকটা ক্যারেক্টারই এরকম ইন্টারেস্টিং কিছু করা হচ্ছে। স্পেশালি আমার মনে আছে অনির্বাণ চ্যাটার্জির ক্যারেক্টারটা কিন্তু বেশ বেশ একটা অন্যরকম ভাব লেগেছিল। তো আমার তো বেশ ভালো লাগে যেভাবে খাদান তার প্রমোশন চালিয়ে যাচ্ছে, এবং ট্রেলারটার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড। তো তোমরা কি পোস্টার দেখেছো আর ট্রেলারের জন্য তোমরা কতটা এক্সাইটেড সে বিষয়ে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।